জটিল সংখ্যা সম্পর্কিত আরও একটি সমস্যা। এই সমস্যাটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায়। এখানে প্রশ্নে বলা হয়েছে x সমান হাফ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি এবং y সমান হাফ ইন্টু হোল মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, আর এখানে বলতে পারি যে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। তো এখানে এই দুটি জিনিস কি আমাদের প্রথমে আগে বুঝতে হবে। এই দুটি জিনিস এখানে আমরা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে একের ঘনমূল, এক এর ঘনমূল তিনটি। একটা হলো এক, আরেকটি হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, আর একটি হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। তো আমাদের এখানে একের ঘনমূল তিনটি, একটি হলো এক, আরেকটি হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, আরেকটি হলো হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। তো এটা আমাদের জটিল সংখ্যা, এটা আমাদের জটিল সংখ্যা, আর এটা আমাদের কি বাস্তব সংখ্যা। অর্থাৎ একের ঘনমূল হচ্ছে তিনটি, তার মধ্যে একটি বাস্তব অংশ বা একটি বাস্তব সংখ্যা হয়, আর বাকি দুটি জটিল সংখ্যা হয়। তো এই যে জটিল সংখ্যা দুটি, এই জটিল সংখ্যা দুটি একটি অপরটির কিন্তু অনুবন্ধী। এখানে একটি এখানে প্লাস আর একটি এখানে মাইনাস। ওকে, আচ্ছা। আর এখানে আমরা আরেকটি বিষয় আমরা জানি যে এই যে দুটি জটিল সংখ্যা আসে, এককের যে জটিল ঘনমূল দুটি, এই মূল দুটির মধ্যে একটি অপরটির বর্গ। অর্থাৎ এইটাকে বর্গ করলে এইটা পাওয়া যাবে, আবার এইটাকে বর্গ করলে এইটা পাওয়া যাবে। তো আমরা এখানে যদি আমরা এটাকে আমরা এক্স ধরি, তাহলে এটা কি হয়? এক্স স্কোয়ার হয়। আচ্ছা, যেহেতু আমাদের এখানে এক্স আর ওয়াই এর কথা বলা হয়েছে, আমরা এখানে এটা ধরবো না। আমরা এখানে ধরবো কি, এটাকে যদি আমরা ওমেগা ধরি, তাহলে এটা কি হবে? এখানে ওমেগা স্কোয়ার, যেটা আমরা ধরি আর কি। আমাদের এককের যে ঘনমূল দুটি রয়েছে, তিনটি ঘনমূল রয়েছে, সেই ঘনমূল তিনটির মধ্যে দুটি হচ্ছে জটিল ঘনমূল। তো সেই জটিল মূলদ্বয়ের একটিকে আমরা যদি ওমেগা ধরি, আরেকটি ওমেগা স্কোয়ার হয়। এই কথাটির অর্থ হলো যে এটাকে বর্গ করলে এটা পাওয়া যায়, অথবা এটাকে বর্গ করলে এটা পাওয়া যায়। যদি আমরা এটাকে ওমেগা ধরতাম, তাহলে এটা কি হয়? ওমেগা স্কোয়ার হয়। অথবা এটাকে যদি ওমেগা ধরি, এটা কি হয়? ওমেগা স্কোয়ার হয়। এই হলো হিসাব। তো এখন এই যে এক্স ইকুয়াল টু এত এবং ওয়াই ইকুয়াল টু এত, তার মানে কি, এটাকে যদি আমরা ওমেগা ধরি, তাহলে এটা কি হয়? ওমেগা স্কোয়ার হয়। তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি নিতে পারি? এখানে আমরা এক্স ইকুয়াল টু আমরা ধরতে পারি ওমেগা, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? ওমেগা স্কোয়ার হবে। ওকে, এখন এইখানে আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিই। এক্স স্কোয়ার তার মানে কি, এখানে ওমেগা স্কোয়ার প্লাস এখানে এক্স মানে হলো ওমেগা আর ওয়াই মানে হলো ওমেগা স্কোয়ার। তার মানে কি, এটি হলো প্লাস এখানে ওয়াই স্কোয়ার, সরি এখানে ওমেগা স্কোয়ার হবে, ওয়াইয়ের জায়গায় এখানে কি হবে? ওমেগা স্কোয়ার। আর এখানে ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস এখানে ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার প্লাস এখানে কি হবে? ওমেগা কিউব প্লাস কি হবে? এখানে ওমেগা পাওয়ার 4। আচ্ছা, আমরা জানি যে ওমেগা কিউবের মান কত? 1। অর্থাৎ এখানে তাহলে ওমেগা স্কোয়ার হবে আর 1 হবে, আর এখানে ওমেগা কিউবের মান যদি 1 হয়, তাহলে এখানে আরও একটি আমাদের ওমেগা থেকে যাবে, তার মানে ওমেগা, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো 0। আচ্ছা, আমি তো এর আগে বললাম যে যে এককের যে জটিল যে ঘনমূল দুটি রয়েছে, সেক্ষেত্রে একটি যদি ওমেগা হয়, আরেকটি ওমেগা স্কোয়ার, অর্থাৎ একটি অপরটির বর্গ। আবার এটাও আমাদের এখানে যে সত্য যে এইটাকে এবং এইটাকে দুইটি যদি আমরা গুণ করি, তাহলে তার মান 1 পাওয়া যায়। অর্থাৎ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগা কিউব, তার মান কত হয়? 1 হয়। এই জন্য আমরা ওমেগা কিউবের মান এখানে 1 লিখেছি। আচ্ছা, আবার আমরা যদি এই যে এককের যে তিনটি মূল, 1, তারপরে ওমেগা স্কোয়ার, অথবা 1, এই যে এইটা এবং এইটা, এই তিনটি যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে মান হয় কত? 0 হয়। তার মানে হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আমরা কি পেয়েছি? 0 পেয়েছি। তার মানে এইটার মান কত? এটার মান হচ্ছে কত? 0। এভাবে আমরা খুব সহজেই আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আসলে আমি এখানে ব্যাখ্যা করেছি বলে এখানে আমাদের সময়টা বেশি লেগেছে, কিন্তু যখন আমি অ্যান্সার করতে যাব বা আমি যখন সম্পূর্ণ বুঝে অ্যান্সার করতে যাব, তখন এটা আমাদের উত্তর করতে খুব কম সময় লাগবে। যেমন এখানে আমরা মুহূর্তের মধ্যে বলতে পারি এটা হলো আমাদের ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওমেগা বসালে ওমেগা স্কোয়ার হয়, এখানে ওমেগা বসালে ওমেগা, আর এখানে ওয়াই এর মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা কিউব, তার মানে 1। আচ্ছা, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1, আর এখানে ওমেগা
টু দি পাওয়ার 4 হবে, তার মানে ওমেগা কিউবের মান তো 1, সো আমাদের ওখানে ওমেগা বাঁচবে, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু এখানে অপশন দেখে সরাসরি আমরা খুব দ্রুত আনসার করতে পারবো।